নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। গতদিন পাঠ করেছিলাম দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কী করেছিলেন। আজকে পাঠ করছি ঠাকুরের সংসারী লোকেদের প্রতি অভয় বাণী। শুরু করছি আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরিতং কল্মষাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাহা। অমৃত কথা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন, গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক তিনি পুরাতন ব্রহ্মজ্ঞানী। তিনি আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুরও তখন শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। একবার তিনি উত্তর দিতেছেন। মণিলাল ঠাকুরকে বলিতেছেন, শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চক্ষে যেন নিদ্রা আছে। তিনি জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর এবার উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। ঠাকুর বলিতেছেন, আহা, তার কি ভাব! গান না করতে করতে চক্ষে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে। মাস্টারকে ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ এসব ছোকরার উদ্দীপন কেন হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোর। যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোরও থাকতে পারে, আবার ক্ষীরের পোরও থাকতে পারে, কিন্তু দেখতে সব একরকম। ঈশ্বর জানার ইচ্ছা, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোর। ঠাকুর এবার ভক্তদের অভয় দিতেছেন। তিনি মাস্টারের প্রতি বলিতেছেন, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। এই বলিয়া ঠাকুর একটি গল্প বলিলেন। বলিলেন, একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি তখন ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে একেবারে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে তখন টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো। আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। কিন্তু সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। পরে রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা, তুইও তা। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে আর তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন। এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ আর কোনটা অসৎ,
ঈশ্বরই সত্য আর এ সংসার অনিত্য। ঠাকুর এবার বোঝালেন কপট সাধনাও ভালো, আর জীবনমুক্ত সংসারে থাকতে পারে। এই বলে তিনি ভক্তদের একটি গল্প বলিলেন, এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা তখন খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসেছিল। ওরা অনেক খুঁজে দেখে, জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্মমাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো, একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক সব ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবল, কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তার কপট সাধনাতেও এত দূর চৈতন্য হলো, সত্য সাধনা হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ সব বুঝতে পারবে। ঈশ্বরই সত্য আর সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য? জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে নেয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন। মণিলাল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলিতেছেন, আহ্নিক করার সময় তাকে কোনখানে ধ্যান করবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। মণিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কবির বলতো, সাকার আমার মা আর নিরাকার আমার বাপ। কাকো নিন্দ কাকো বন্দ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত। তা যে ভাবি আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো বা নিরাকারেতেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। ঠাকুর আবার বলিতেছেন, শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত। কেউ তাকে বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি, তাঁর নাম করে বেরিয়েছি, আমার আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য, অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তার যেটা মনে করতুম সেইটেই মিলে যেত। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকাল বেলার স্বপন মিলিয়া যায়, এটি কুসংস্কার হইতে উৎপন্ন, একথাও তিনি পড়িয়াছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, সে সময় সব মিলত। সে সময় তাঁর নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। ঠাকুর এবার মণিলালকে বলিতেছেন, তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে কোটোর চোখ টেরা,
এরকম অনেক লক্ষণ আছে, তাদের কিন্তু বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুঁই, একলা কালো বিড়াল, কি করব মুই। ঠাকুরের এই কথা শুনিয়া ভক্তগণ সকলে হাসিতে লাগিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার সতীত্ব ধর্ম সম্বন্ধে বলিতেছেন। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাইবার পর দুই একজন ভক্ত এখনও আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর তাকে বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব তার ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বলিতেছেন, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো। ভগবতী ঈষৎ হাসিয়া বলিল, তার কি করে বলবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, কাশী বৃন্দাবন এসব হয়েছে। ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া বলিলেন, তার কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, বলিস কি রে। ভগবতী বলিলেন, হাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বলিলেন, বেশ বেশ। এই সময়ে ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দর্শন করিলে যেমন লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গাজলের একটি জালা ছিল, এখনও আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গা জল লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন। দুই একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন, তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবন মৃতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণ মাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। এই বলিয়া ঠাকুর তাহাকে গান শুনাইতেছেন। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। তিনি আরও দুটি গান গাহিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল, কুলুসের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। আরও একটি গান, আপনাতে আপনি থেকো মন যেও না কারু ঘরে, যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। জয়তু শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখন এই পর্যন্ত। অমৃত কথা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।